নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের শুকনো ঝাল, একদম ড্রাই মতো বানাবো। তাই দেখুন, এখানে বানাবার জন্য আমি গোটা সর্ষে, অল্প একটু আদা আর অল্প একটু জিরে নিয়েছি। এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাই ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এবার মাছগুলোকে ভেজে নেব, কিন্তু নর্মাল যেরকম মাছ ভাজি সেরকম কিন্তু ভাজবো না। একদম কম তেলের মধ্যে জাস্ট একটু মাছের আঁশটে গন্ধটা চলে যাবে সেরকম ভাজবো। এই দেখুন, ঢাকাটা খুলে দিলাম, এবার উল্টে দিচ্ছি। নর্মাল যখন মাছ আমরা রান্না করি তখন একদম খড়া করে ভাজি, তো সেরকম কিন্তু এখানে একদমই ভাজবো না। এইভাবে কাঁচা মাছ দিয়েও কিন্তু করা যায়, সেটাও খেতে খুব টেস্টি হয়। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। আবারও ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। ঢাকাটা খুলে দিয়েছি কিছুক্ষণ পরে। এবার মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, কারণ ঝালের মধ্যে যখন মাছগুলো পড়বে তখন এমনি সিদ্ধ হয়ে যাবে আর ওর ভিতরে তেল মশলা ঢুকে যাবে। সব মাছগুলোকে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দিলাম আমি অল্প একটু 5 ফোড়ন। এবার যে সর্ষেটা আদা জিরে বেটে রেখেছিলাম সেই বাটাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর মিক্সারের বাটিটা থেকে ধুয়ে আমি অল্প জলও দিয়ে দেবো, তাই ওটা জল দিয়ে রেডি করে রাখলাম। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি দেখুন শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর দিলাম একটা ছোট সাইজের টমেটো। এবার ওই জলটা দিয়ে দিলাম এর মধ্যে। মাছগুলো যাতে ডোবে সেরকম ঝোলটা দিতে হবে। এবার দিলাম অল্প একটু হলুদ আর নুন, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী আন্দাজ করে দেবেন। এবার হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। এই দেখুন ঝালটা ফুটে গেছে। এই সময় দিয়ে দেবো আমি মাছগুলো এক এক করে। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। মাছটা না ভেজেও আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন। তেলাপিয়া মাছে কাঁটাও কম, বাচ্চাদের খেতে সুবিধা হয়, তো কোনো বাচ্চাকেও আপনারা করে দিতে পারেন। আর কাঁটা বেছে খেতে ওদের খুবই প্রবলেম হয়। আমার ছেলে কাঁটা বেছে একদম খেতে চায় না, ওর জন্য এই মাছটা খেতে খুব ভালোবাসে। এবার মিডিয়াম ফ্লেমে আমি কড়াইটাকে কভার করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলছি। এইভাবেও ঝালটা ভাতে মেখে খাওয়া যায়, কিন্তু আজকে ঝালটা একদম ড্রাই করব। সব মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর টমেটোগুলো নরম হয়ে গেছে তাই টমেটোগুলোকে একটু খুন্তি করে গলিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছের একটা আলাদাই স্বাদ লাগে, খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে কভার করে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে, 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকাটা খুলছি, কিন্তু বারবার আমি এরকম ঢাকাটা খুলে খুলে দেখছিলাম ঝোলটা ঠিক আছে কিনা, আর নাড়াচাড়া করে দিয়েছিলাম অল্প অল্প করে, যে সব মাছে যেন সমানভাবে ঝোলটা ঢোকে। আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর উপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ঝোলটাকে এইভাবে নাড়িয়ে দিলাম যাতে সর্ষের তেলটা চারদিকে ছড়িয়ে যায়, কারণ খুন্তি দিয়ে করতে গেলে কিন্তু মাছগুলো ঘেটে যাবে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর গরম গরম খেতে দেব।
আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।